উইন্টার ভ্যাকেশন কাটিয়ে 31 ডিসেম্বর ছেলেকে নিয়ে কলকাতা থেকে ফিরে এলাম আবুধাবি। ল্যান্ডিং এর সাথে সাথে বাইরে দেখলাম ঝকঝকে সুন্দর একটা আকাশ আর রৌদ্র করজ্জ্বল একটা দিন। প্রত্যেকবার আসি যখন অনেক দূরের টার্মিনালে নামায় আর অনেকটা রাস্তা হাঁটতে হয়। এবার একটু কাছাকাছি নামানোর জন্য আমাদেরকে বেশি দূর হাঁটতে হয়নি। আবুধাবির এই নতুন এয়ারপোর্টটা লম্বায় বিশাল বড়। যারা হাঁটতে পারে না তাদের জন্য অবশ্য গাড়িরও ব্যবস্থা আছে। নেমেই হ্যান্ড লাগেজগুলো স্ক্যান করিয়ে আমরা চলে গেলাম চেকিং লাগেজগুলো কালেক্ট করতে। আর আমাদের দুজনকে আজকে ট্যাক্সি করেই বাড়ি ফিরতে হবে। আর আরেকটা আসবে ছোটটা। যেহেতু 31 ডিসেম্বরটা পড়েছিল ওয়েডনেসডে, তাই ওর বাবা তো ডিউটি, সে তো আনতে আসতে পারবে না। আমাদেরকে বলে দিয়েছিল তোমরা ল্যান্ড করার পরে ট্যাক্সি নিয়ে রুমে চলে যাও। সেই মতো আমরা দুজনে লাগেজগুলো নিয়ে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে চললাম। প্রথমে আমরা না জেনেই গেট নাম্বার 5 দিয়ে বাইরে বেরিয়ে এলাম। ভাবলাম সামনেই ট্যাক্সি পেয়ে যাব, কিন্তু ওনারা গাইড করে দিলেন যে গেট নাম্বার 3টা হলো বাস আর ট্যাক্সির জন্য। তাই জন্য আবার ওকে নিয়ে ভিতরে ঢুকে গেলাম গেট নাম্বার 3 দিয়ে বেরোবার জন্য। আবার ভিতর দিয়ে গেট নাম্বার 3 যেতে হবে। ভিতর দিয়ে 3 দিয়ে বেরিয়ে আবার ট্যাক্সির জন্য এই গেটটা লেখা গেট নাম্বার 3। বাস এন্ড ট্যাক্সি জন্য গেট নাম্বার 3। এই গোলগুলোতে হ্যাঁ, কেন মতো উপর দিয়ে এসিটা চলছে। এটাই আমাদের যেতে হবে। লাইনে যে গাড়িটা থাকবে সেটাই আসবে, তাই আমাদের দুজনের জন্য বিশাল বড় একটা ইনোভা ট্যাক্সি চলে এলো। আমাদের বাড়ির লোকেশনটা ড্রাইভারের ফোনে পুট করার জন্য ছেলে ড্রাইভারের কাছ থেকে তার ফোনটা চেয়ে লোকেশনটা পুট করে দিল। এয়ারপোর্ট থেকে সামান্য দূরেই আমাদের বাড়িটা। বাড়ির ব্যালকনি থেকে সবসময় এয়ারপোর্ট দেখা যায়। তবুও মনে হচ্ছে যেন কতক্ষণ ধরে যাচ্ছি, মনে হচ্ছে অনেক ঘুরে ঘুরে যাচ্ছি। বাবা এইটুকুনি আসতে কত ঘুরলাম রে। ওই দিক দিয়েও তো আসা যেত। রাস্তাটা নেই, এই রাস্তা দিয়ে বাবা বলবে কোন তোমরা কোথা দিয়ে বাড়ি গেছো? ট্যাক্সি ভাড়া কি করে হয়? ওই যে ভেরা বিল্ডিং বা লেফটে যেত। আমাদের বিল্ডিং এর নাম হলো ভেরা বিল্ডিং। হ্যাঁ, গুড মর্নিং। সিকিউরিটি দাদাকে গুড মর্নিং উইশ করে আমরা চলে গেলাম আমাদের রুমে। আর রুমে গিয়ে অবাক হয়ে গেলাম যে ছোট গাছটা কদিনেই কত বড় হয়ে গেছে। দুটো জল দিয়ে গেছে, বোতল ঢোকায়নি। ও কি রে, ওটা কি গাছ? ঘরে পৌঁছে যেন কি নিশ্চিন্ত।